তোমার জায়গা কেউ নিতে পারবে না। ওদিকে তখন আদিত্য মনে মনে অনাথাশ্রমের সেই কথাগুলো ভাবতে থাকে। ভূমিকম্পে এক মন্দির ধসে পড়েছিল। সেই মন্দিরের ভেতর থেকে দুটো বাচ্চাকে, দুটো যমজ বোনকে উদ্ধার করা হয়েছিল। হঠাৎ সব মিলে তার মাথায় সবকিছু ফিরে আসতে থাকে। সে ঠিক করে এই রহস্যের শেষ উন্মোচন করেই ছাড়বে। পরদিন অফিস থেকে ফিরে আদিত্য বলে, সুদীপা, আমাদের একটা জায়গায় যেতে হবে। সুদীপা অবাক হয়ে আদিত্যকে জিজ্ঞাসা করে, মিস্টার চৌধুরী, কোথায় যাব? কোথায় নিয়ে যাবেন আমাকে? তখন আদিত্য শান্ত গলায় বলে, ভূমিকম্পে ভেঙে পড়া সেই মন্দিরে আমরা যাব। হয়তো সেখানেই তোমার অতীত লুকিয়ে আছে, যা তোমার সেই অতীতকে সামনে ফিরিয়ে আনতে সাহায্য করবে। এই কথা শুনে সুদীপা অবাক হয়ে যায়। তারপর সুদীপা প্রথমে যেতে চায় না, কিন্তু আদিত্যের জোড়াজুড়িতে সে অবশেষে রাজি হয়ে যায়। অবশেষে তারা দুজনে গাড়ি নিয়ে সেই ভাঙা মন্দিরের দিকে রওনা দেয়। বহু বছর আগের ধ্বংসস্তূপ এখন সংস্কার করা হয়েছে, কিন্তু বাতাসে এখনো একটা অজানা গন্ধ, ভর, বেদনা আর ইতিহাসের ছোঁয়া। মন্দিরে পা রাখতেই সুদীপার শরীরটা কেঁপে ওঠে। এরপর সে মাটির পুরনো ইটের দাগ আর মা কালীর মূর্তির সামনে দাঁড়িয়ে সুদীপার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে মনে মনে বলে, মা, তুমি কি জানো আমি কে? তুমি কি আমাকে ইচ্ছে করেই বাঁচিয়ে রেখেছিলে? কেন আমাকে বাঁচিয়ে রেখেছিলে মা? পুরোহিত মশাই তখন এগিয়ে এসে আদিত্যকে বলেন, এই মন্দিরে ভূমিকম্পের রাতে একটা পরিবার পুজো দিতে এসেছিল। তারা ছিল সেনগুপ্ত পরিবার, শহরের নামকরা পরিবার। ধসে পড়ার পর দুটো মেয়েই শুধু বেঁচে ছিল, যমজ বোন দুজন। আর কাউকে উদ্ধারকর্মীরা বাঁচাতে পারেনি। তখন উদ্ধারকর্মীরা তাদের অনাথ আশ্রমে রেখে যায়। বাকি সবাই তাদের পরিবারের নাড়া যায়। পুরোহিত মশাই তখন পুরনো নথি বের করে আদিত্যের হাতে দেন। তাতে স্পষ্ট লেখা আছে, সেনগুপ্ত পরিবার। সেনগুপ্ত পরিবারের নাম শুনে আদিত্য অবাক হয়ে যায়। আদিত্য তখন নথি পড়ে থমকে যায়। সে ধীরে ধীরে বলে, সুদীপা, তোমার আসল নাম সুদীপা সেনগুপ্ত। তুমি সেনগুপ্ত পরিবারের মেয়ে। সুদীপা এই কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তার ভেতর জমে থাকা প্রশ্নগুলো হঠাৎই জবাব পেয়ে যায়।